গরুড় বলল, হে ভগবান, মরণাপন্ন রোগীর কিভাবে পরিচর্যা করা দরকার, কি করলে তাকে আর যমালয়ে যেতে হবে না, এইসবের প্রতিকার কি? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমার মন বড়ই উতলা হয়ে উঠেছে। শ্রী নারায়ণ বললেন, মৃত্যু পথযাত্রীকে পঞ্চজলে স্নান করানো উচিত। পঞ্চজল অর্থাৎ তীর্থজল, কুশোদক, গোমূত্র, গোময় ও গঙ্গা মৃত্তিকা। গোবর দিয়ে মাটি লেপন করে সেখানে দক্ষিণ ভাগে কুশ বিছিয়ে তার উপরে তিল ছড়িয়ে দিতে হয়। এবার দুটি পই কাপড় রোগীকে পরিধান করিয়ে উত্তর অথবা পূর্ব দিক করে মাথা রেখে শোয়াতে হবে। রোগীর মুখে থাকবে একটি সোনার টুকরো। শালগ্রাম শিলা, তুলসী গাছ, ঘিয়ের প্রদীপ রোগীর পাশে থাকবে। এবার ভগবান বাসুদেবকে পুজো করবে, মহামন্ত্র জপ করবে। পুষ্প ধূপ দিয়ে শ্রী বিষ্ণুর অর্চনা করা দরকার। এরপর স্তব্ধ পাঠ করবে। বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করার পর দান ধ্যান করতে হয়। সংসার, পরিজন, পুত্র কন্যা, শত্রু মিত্র, বনসম্পদ সকলের কথা মৃত্যু পথযাত্রী ভুলে যাবে। সে তখন বিষ্ণুর চরণকমল বন্দনা করবে। রোগী জ্ঞান হারালে আত্মীয় স্বজন জোরে জোরে পুরুষোক্ত পাঠ করবে। এখন শোনো এই প্রক্রিয়ার ফল। স্নান করানোর ফলে বিশুদ্ধতা লাভ হয়, অপবিত্রতা দূর হয়। শ্রী বিষ্ণুর চরণ বন্দনার প্রভাবে সর্বকার্য সিদ্ধ হয়। তিল, কুশ ও তুলির উপর শয়নের ফলে স্বর্গলাভ হয়। তিলকুশ যুক্ত হয়ে স্নান করলে স্বর্গের সমান ফল পাওয়া যায়। মণ্ডল অঙ্কন করা দরকার। শরণের মাঝে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, লক্ষ্মী ও অগ্নি অবস্থান করেন। উত্তম লোক লাভ করার জন্য উত্তর অথবা পূর্ব দিকে মাথা রেখে শোয়াতে হয়। সকল পাপ নাশও হয়। স্বর্ণখণ্ড রোগীর মুখে থাকার ফলে জ্ঞান লাভ হয়। তখন সব সাগরে পড়ে মুমূর্ষ জন হাবুডুবু খায়, দুঃখ কষ্ট ভোগ করে। বিষ্ণু একাদশী, গো, তুলসী ও ব্রাহ্মণ এদের স্মরণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বিষ্ণুর সমান পুণ্য লাভ হয়। দান ধ্যান করার ফলে মৃত্যু পথযাত্রী মৃত্যুর পরে স্বর্গলোকে সুখে থাকে। মমত্ব বিনাশ করার জন্য পুরুষত্ব পাঠের প্রয়োজন। সাধ্যমতো দান ধ্যান করলে ভগবান সন্তুষ্ট হন। দাতার মনোবাঞ্ছা শ্রীহরির দয়ায় পূর্ণ হয়। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।